নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা, এটাও তো বন্ধ হলো না। আইন শৃঙ্খলার প্রতি এবং এটা যে বিচার ব্যবস্থার প্রতি চরম অনাস্থার একটা বহিঃপ্রকাশ। নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা, এটাও তো বন্ধ হলো না। না, ওই ভিডিওটা আমি পুরোটা দেখেছি। দুর্বল চিত্ত হলে আমাদের বাংলাদেশে আমরা টিকতে পারবো না। আমাদের বাংলাদেশের আমি দেখতেছিলাম ওই ভিডিওতে আশেপাশের মানুষ কি করছিল। আমি ওই প্রহারের দৃশ্য যতটা গুরুত্বপূর্ণ, আনন্দ করছিল, হ্যাঁ, আনন্দের যে এইটা খুবই কনসার্নিং যে এবং কনসার্নিং কোন অর্থে আমাদের আইন শৃঙ্খলা আসলে কাজ করে না, এটা বাংলাদেশের মানুষের মনে প্রথিত হয়ে গেছে। এটা আপনি এটা কিভাবে আমরা মানে এটা কিভাবে সরানো যায় আমাদের মনস্তত্ত্ব থেকে, এটার জন্য তো আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ওয়ার্ক করতে হবে। আপনি দেখেন পলিটিক্যাল পার্টি কি, পলিটিক্যাল পার্টি হচ্ছে জনগণের মধ্যে থাকে এবং জনগণের মধ্যে থেকে নির্বাচিত হয়ে সংসদে যায়, তাই তো? কিন্তু পলিটিক্যাল পার্টি তো সার্বক্ষণিকভাবে জনগণের মধ্যে বিলং করতে থাকে। কারণ আমার পাশের বাসার একজন একটা পলিটিক্যাল পার্টি করে, তার নিচের ফ্ল্যাটের আরেকজন আরেকটা পলিটিক্যাল পার্টি করে, এভাবেই তো একটা সোসাইটির মধ্যে এটা ইমবেডেড থাকে। ফলত যখন পলিটিক্যাল পার্টিগুলো সুন্দর স্বাভাবিক সুস্থ জনগোষ্ঠী তৈরির জন্য কাজ করে না, তখন অসুস্থতা নর্মসে, বেসিক নর্মসে পরিণত হয়। আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি। ওই ভিডিওটা তো একটা প্রতীয়মান আপনার কাছে তথ্য প্রামাণ্য চিত্র যে এখানে এই যে আইন শৃঙ্খলার প্রতি এবং এটা যে বিচার ব্যবস্থার প্রতি চরম অনাস্থার একটা বহিঃপ্রকাশ। এবং এই বিচার ব্যবস্থা আমি কি এটা বলতে পারবো এই কমিউনিটিতে গিয়ে আমি কি এই নিশ্চয়তা আমি বা আপনি আমরা কি দিতে পারবো যে এই মাদক ব্যবসায়ীকে যদি আইনের হাতে সোপর্দ করা হয় তাহলে জাস্টিস উইল বি এনশিওর্ড এবং সে পরের দিন জামিন নিয়ে এলাকায় কলার উঁচিয়ে ঘুরিয়ে বেড়াতে পারবে না? এটা তো এনশিওর করা আমাদের পক্ষে সম্ভব হয় না। ফলত আমরা দেখি যে মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়াটাকে একটা সামাজিক যে আস্থা, সেই আস্থাটা তারা অর্জন করে নিতে চাচ্ছে। এটা খুবই ভয়ঙ্কর। তাহলে আমাদের আইন আদালত, আমাদের সামাজিক নিরাপত্তা বলয়, এগুলো সবই কলাপস করবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমি এর আগেও আপনার সত্যি বলেছি যে এই পুরো বিষয়টাকে অ্যাজ এ হোল দেখার বিষয়। ওই এলাকাতে পুলিশ থাকার কথা না, ওই এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনী থাকার কথা। তো তাদেরকে যদি অর্থ দিয়ে তাদেরকে কনভিন্স করা হয়, তাদেরকে যদি পাওয়ার দেখিয়ে কনভিন্স করা হয়, তাহলে তো আদার কোনো ওয়ে নেই। আমরা তো অসংখ্য রিপোর্ট দেখে বড় হয়েছি যে এই কাজটাই করা হয়। এবং আমাদের এই ফ্যাসিবাদ কায়েম করা হলো কিভাবে? আইন শৃঙ্খলার বাহিনীর যে প্রফেশনালিজম, সেটার অভাবের মধ্য দিয়ে তো ফ্যাসিবাদ কায়েম হলো। সো তাদের যে দুর্বলতা, এবং তারা তো ফুল কনফিডেন্সে এখনো আসে নাই। 5 আগস্টের পরে এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে ফুল কনফিডেন্সে দেখতে পাওয়া যাচ্ছে না। তারা এখনো, এটা যদি কনফিডেন্সের অভাবটা এই কারণে থেকে থাকে যে তাদের কিছু দফা ছিল, তাদের 9 দফা দাবিনামা ছিল, সেটা ফিল আপ হয় নাই। কিন্তু কোনো গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টও করে নাই, এই গভর্নমেন্টও করে নাই। এই দাবিনামার প্রত্যেকটা দাবি যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবিগুলোকে যদি ফিল আপ করা না হয়, তারা তো আসলে পুরোদমে সরকারকে এবং বিভিন্ন স্থানীয় প্রশাসনকে সাহায্য করবে না। এখন সেই জায়গা থেকে স্থানীয় প্রশাসন নিজেদের মধ্যে পলিটিক্যাল লিয়াজও রাখতে ব্যস্ত। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে আস্থায় আনা যায় এবং তাদেরকে দিয়ে কিভাবে নন পলিটিক্যালি জাস্টিস এনশিওর করা যায় এবং তাদেরকে দিয়ে কাজগুলো করানো যায়, সেটার ব্যাপারে কিন্তু আসলে আমাদের স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন দুইটার একটাও মনোযোগী না।